হ্যালো। হ্যালো মা, গিনি বলছি। হ্যাঁ বল। তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো মা। কি? গীতার সাথে স্বস্তিকের বিয়েটা সত্যি সত্যি হয়েছিল তো? তুমি ওখানে ছিলে? না, আমি ছিলাম না। ছিলে না? তাহলে মা বিয়েটা কখন হলো, কিভাবে হলো, কোথায় হলো? কেন, ওরা তো বললো ওরা মন্দিরে গিয়ে বিয়ে করেছে। মন্দিরে গিয়ে বিয়ে হয়েছে? আচ্ছা আচ্ছা মা, মন্ত্র উচ্চারণ হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা মন্দিরে কি পুরোহিত ছিল সেটা বলো তো। বলো না মা, কোনো কথা বলছো না কেন, বলো না। কেন এসব কথা বলছিস তুই? কেন বলছিস? মা তুমি বুঝতে পারছো না, এতদিন পরে তোমার জামাই গীতাকে দেখতে পেয়েছে, চিনতে পেরেছে। আমার বিয়ে আগে তো ও তো গীতার সাথে ফোনে কথা বলতো, তাই না? মা গীতা এখন তার বাড়িতেই। কাল রাতে গীতা ফুলশয্যার ঘরে গেছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু মনে হয় ওদের ফুলশয্যাটা হয়নি। হ্যাঁ মা, আমার মনে হয় ওদের ফুলশয্যাটা হয়নি, কারণ তোমার বড় জামাই সন্দেহ করেছে। তোমার বড় জামাই বলল একটা ফুলও ঝরেনি। একটা মানুষ বিছানায় শুলে যে বিছানার অবস্থা হয়, কিছুই হয়নি। দুটো মানুষ বিছানায় শুয়েছে, সেই বিছানার কিছুই হয়নি। মা বলো না মা, মা প্লিজ তুমি বলো না ওদের বিয়েটা হয়েছে তো, বলো না মা, উত্তর দাও আমাকে। ওরা বিবাহিত তো? আমি তো তাই জানি মা। আর মা, ওরা বিবাহিত না হলে একসাথে থাকবে কেন বল না? সেটাই তো আমার প্রশ্ন মা। ওরা একসঙ্গে থাকছে, কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে না, ফুলসজ্জা হচ্ছে না, কোনো অনুষ্ঠান হচ্ছে না। মা তোমার বড় জামাই আর গীতা খুব কাছাকাছি মা। যদি স্বস্তিকের সাথে গীতার কোনো সম্পর্ক না থাকে না মা, আমার ঘরটা তো ভেঙে যাবে মা। মা কি হবে মা? মা তুমি বলো। আমার ঘরটা তো ভেঙে যাবে। তুমি তো আমার বড় জামাইকে খুব ভালো করে চেনো। সারাক্ষণ শুধু গীতা গীতা গীতাই নামটা জপ করে যায়। যদি স্বস্তিকের সাথে গীতার সম্পর্ক না থাকে তাহলে কি হবে বলো? কি হবে? আমার কি হবে মা? ও নিশ্চিত গীতার সাথে নাকি স্বস্তিকের বিয়েটা হয়নি। ও একই প্রশ্ন সবার সামনে তুলছে। এসব কথা আমাকে কেন বলছিস মা? তার কাকে বলবো বলো? সকালবেলায় ব্রেকফাস্টে টেবিলে না এসে ওকালতির ড্রেস পরে ড্যাং ড্যাং করে বাড়ি ছেড়ে চলে গেল। আমার শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে ও কেস লড়ছে। রিষায় গৃহবধূ হত্যাকাণ্ড মামলাতেও ও আমার শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তুমি বলো মা, তুমি বলো আমি কি করব? ও তো আমার শ্বশুর বাড়ির পরিবেশ নষ্ট করে দিচ্ছে। উত্তর দাও, আমি কি করব বলো মা? আমি বা কি করবো বলতো মা? আমি তো কিছু বুঝতে পারছি না। মা, তোমার মায়ের সঙ্গে কথা বলছো? হ্যালো, ভালোই তো দুটো মেয়েকে মুখার্জি বাড়িতে গছিয়ে দিয়েছেন। বেয়ান। হ্যাঁ, ভালোই গছিয়ে দিয়েছেন, অথচ কোনো তত্ত্বই এলো না। নমো নমো করে ফুলের সাজ পাঠিয়ে দিলেন, ব্যাস। জামাইয়ের জন্য কোনো পোশাক নেই, মেয়ের জন্য কোনো শাড়ি নেই, কিচ্ছু নেই, ব্যাস। সামর্থ্য না থাকলে বলতেই পারতেন। না বলতেই পারতেন আমরা কিছু টাকা পাঠিয়ে দিতাম। মাফ করবেন, আমরা ধার নিই না। ধার নেন না, কিন্তু বড় লোকের বাড়িতে মেয়েকে গছাতে পারেন। ভালোই তো ব্যবসা খুলেছেন। বেয়ান, ঠিক করে কথা বলুন। চোখ রাঙাবেন না, একদম চোখ রাঙাবেন না। আপনার ছোট মেয়ে যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে ও বেশি উঠছে। ওর পায়ে শিকল পরাতে হবে, বুঝতে পেরেছেন? শিকল পরাতে হবে, আর সে দায়িত্ব আপনার। কি করতে হবে? আর কদিন পরে রিসেপশন হবে। রিসেপশন মানে বুঝতে পেরেছেন তো? রিসেপশন
বড় পার্টি, সেখানে রিলেটিভসরা আসবে, সোসাইটির সমস্ত লোকজনরা আসবে, আর আপনার ছোট মেয়ে যেন অন্তত সেই অনুষ্ঠানে থাকে। কিসের রিসেপশন? কিসের রিসেপশন? রিসেপশন? সাত্বিক, হ্যাঁ, রিসেপশন নয়, আবার বিয়ের আয়োজন কর। কি বলছিস কি তুই? ইয়েস মম, রিসেপশন নয়, আবার বিয়ের আয়োজন কর। পুরোহিত ডাকো, মণ্ডপ সাজাও, মন্ত্র উচ্চারণ হোক, আমি আমার চোখের সামনে দেখবো যে স্বস্তিক মুখার্জির হাত থেকে অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি স্মৃতিতে সিঁদুর পড়ছে। আদারওয়াইজ প্রমাণ হয়ে যাবে যে ওদের বিয়েটা হয়নি। আমি আপনাকে পরে ফোন করছি। তোর কি মাথাটা গেছে? তোর মাথা খারাপ হয়ে গেছে? না মম, মাথা খারাপ হয়নি। এই মেয়েটা কোনো একটা কারণে আমাদের বাড়িতে ঢুকে পড়ছে, আর সেই কারণটা বোধহয় আমি গেস করতে পারছি। কি কারণ? আর একটা কথা মাথায় রেখো গিনি মুখার্জি, ওরা যদি বিবাহিত না হয় তাহলে তোমার কপাল পুড়ল। মা, আর কোনো উপায় নেই গিনি, ও ঠিকই বলেছে। সত্যি সত্যি তো আমরা বিয়েটা কেউ হতে দেখিনি। তাহলে বিয়েটাই হোক, সিঁদুর দান, অগ্নিসাক্ষী, সাত পাকে বাধা, শুভ দৃষ্টি সব হোক, সব। মা, হ্যাঁ, শাস্ত্র মতে গীতা এই বাড়ির বউ হোক, সেটার খুব প্রয়োজন আছে। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের প্রয়োজন আছে। আমার স্বামীর সঙ্গে খেলছে, আমার স্বামীর সঙ্গে লড়ছে, তাকে অপদস্থ করছে। গিনি, গিনি, এবার দেখো, এবার আমি পাশা উল্টে দেবো, উল্টে দেবো। নমস্কার, আমি দেবরূপার স্বামী। আমার স্ত্রী যে দুর্ঘটনায় মারা গেছে সেটা প্রমাণ হয়ে গেছে, আর আমি বেকসুরও খালাস হয়ে যাব। সত্যের জয় হবে। যে অভিযোগ আমার উপর আনা হয়েছিল তার জন্য আমাকে থানা, পুলিশ, কোর্ট সব করতে হয়েছে, কিন্তু আমি সেটা ডিজার্ভ করি না। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। ওই যে আমার জামাই, সে যার সাথে আমার মেয়ের বিয়ে হয়েছিল, যাকে জামাই বলতে আমার ঘেন্না হয়, ওর নাম ক্ষিতিশ রায়। আমার স্ত্রী একজন পুণ্যাত্মা মহিলা ছিলেন, খুব ভালোবাসতাম আমি আমার স্ত্রীকে। আমি নিরপরাধ, উপর থেকে ও সব দেখছে, ওনার আত্মার শান্তি পাবে। আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ খণ্ডন হয়ে যাবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমি আমার মৃতা স্ত্রীকে, তার আত্মা। কলকাতার জামাই, তিসবাবু নাকি? তিসবাবু নাকি? তিসবাবু নাকি? আপনি? নাম অ্যাডভোকেট গাঙ্গুলি, লোকে আমাকে গীতা এলএলবি বলেই চেনে। তা আপনার এই চোখের জলটা কি উইদাউট গ্লিসারিন নাকি? ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতা কি সেটা আপনার কাছে শিখতে হবে। আপনি এখানে দাঁড়িয়ে যে অভিনয়টা করলেন সেটা যদি সিনেমা সিরিয়ালে হতো তাহলে তো কাট কাট মারমার হয়ে যেত। হ্যাঁ, গোল্ডেন জুবিলি হয়ে যেত, সিলভার জুবিলি হয়ে যেত, আর সিরিয়ালের টিআরপি একদম হাই থাকতো। আপনি আমাকে অসম্মান করছেন কেন? অসম্মান করছি কারণ আপনি একজন খুনি। আমি কেন খুনি হতে যাব? পৃথিবীর যে কোনো মেয়ে গায়ে আগুন পুড়ে মারা গেলে তার স্বামীরা দায়ী হবে না? মিথ্যে কেস করা হয়েছিল আমার বিরুদ্ধে। এই যে এনারা মিথ্যে কেস করেছে, সব মিথ্যে, সব মিথ্যে। আমি সবটাই জানি। এই একদম আজে বাজে কথা বলবে না, তুমি খুনি।
হ্যাঁ তুমি খুনি, তুমি খুনি। কি জামাই বাছাধন, পতি পরমেশ্বর, কি ভেবেছিলেন এই কেসটা থেকে পার পেয়ে গেছেন? অভিযোগ খণ্ডন হয়ে গেছে আর আপনি পার পেয়ে গেছেন, তাই না? কিন্তু তা হচ্ছে না, কারণ এই কেসটা নিয়েছে এই অ্যাডভোকেট গীতা LLB। কাঠগড়ায় আপনার কাঁচা খোলার ব্যবস্থাটা আমি করছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন, ফেলুন। এরপরে আপনি দেখবেন চোখের জল নাকের জল কাকে বলে। বাপ বলার টাইমটাও পাবেন না কাঠগড়ায়। আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার ব্যাপারে আমি সবটা জানি। আপনি অগ্নিজিৎ মুখার্জির ছেলেকে বিয়ে করেছেন। আপনার নিজের কোনো ক্যারেক্টার নেই। আপনি একজন ধান্দাবাজ মহিলা। এই জামাই, কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। আজ কোর্টের বাইরে হাত চালিয়ে দেখিয়ে দিলাম, কাল কোর্টে মুখ চালাবো। দেখি কোন বাপ তোকে বাঁচায়। তোর বাপই বাঁচাবে।